হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 83, 83, পাণ্ডবদের তীর্থযাত্রা 48, 48, চ্যবন ঋষি সুকন্যা কথা পার্ট 9। দেখুন, এই যে আমি টানা চ্যবন ঋষি আর সুকন্যার কথা বলছি, এসব কথা কোথায় হচ্ছিল? পাণ্ডবরা যখন পাশাখালে হেরে গিয়ে বনবাসে যায়, সেখান থেকে কাম্যক বনে তারা ছিল, সেই কাম্যক বন থেকে তারা তীর্থযাত্রা শুরু করে। তীর্থযাত্রা 48 পার্ট চলছে, মানে তারা এখনো তীর্থযাত্রায় রয়েছে। এখান থেকে তারা এখন চ্যবন ঋষির আশ্রমে এসছেন। চ্যবন ঋষির আশ্রমে আসার পরে লোমশ ঋষি, যুধিষ্ঠির তথা তাদের ভাই ওখানকার ব্রাহ্মণ মুনি ঋষিদের চ্যবন ঋষির সম্পূর্ণ কথা বৃত্তান্ত বলছেন। সেটাই আমি আপনাদেরকে বলছি। ধর্মের কথা শুনুন। আমাদের ধর্মে যে জ্ঞান দিয়ে রেখেছে, এগুলোই আমাদের জীবনের চলার কিন্তু সুগম করবে। আপনি যদি আপনার ধর্মের সম্বন্ধে ঠিকঠাক না জানেন, আপনার কিন্তু চলার পথ সুগম হবে না, সেটা কাটায় ভরা হবে। এখানে আমরা অনেক কিছু পেয়েছি। আমি আপনাদেরকে এত কিছু বলতে গিয়ে আমি কিছুই পড়েছি, কিন্তু আপনাদেরকে দিতে গিয়ে আমারও অনেক জ্ঞান এসে গেছে। আপনারা যখন জানতে পারবেন, অনেক জীবনের অনেক কিছু আপনারা জেনে যাবেন। আমরা কিন্তু অনেক কিছু জেনেছি। ধনরত্নের আর ঐশ্বর্যের যে সুখ, তার থেকেও বড় সুখ শারীরিক সুখ। দেখুন, এটা কিন্তু ধর্মশাস্ত্র আমি পেয়েছি। কজন শারীরিকভাবে সুস্থ তা আমি জানি না, কিন্তু আমি হলপ করে বলতে পারি যে সনাতনী হিন্দুদের আমি বলছি, আপনারা যে সনাতনী ভাই বোনেরা আমার এই কথা কন্টিনিউ শুনছেন, তাদেরকে আমি একদম গ্যারান্টি সহকারে বলছি, আপনি সনাতনী ধর্মের এই নিয়ম কানুন ধর্ম সমস্ত কিছু পড়ে জ্ঞান অর্জন করুন। আপনার শরীরে যদি কোনো রোগ আর বাসা বাঁধে ঝপ করে, তাহলে আপনি আমাকে বলবেন। আর যদিও বা কিছু হয়, সেটা সাময়িক, কোনো কিছুই আপনাকে দমিয়ে রাখতে পারবে না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। সবচেয়ে ভালো থাকবেন। শারীরিক সুখের থেকে বড় সুখ কিছু নাই, এটাই আমি শাস্ত্রে পেয়েছি। চলুন শুরু করি। যখন রাজা স্বজাতি কন্যার উপর রেগে গিয়েছিল, তখন চ্যবন ঋষির কাছে সব জানতে পেরে রাজা স্বজাতি ভীষণ খুশি হলেন আর তার কন্যার জন্য খুবই গর্বিত অনুভব করলেন। তখন তিনি কন্যার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। এতে সুকন্যা পিতার আদর পেয়ে তাকে জড়িয়ে ধরলেন। মানে সুকন্যাকে যে ভুল বুঝেছিল, সুকন্যার কাছে ভুল স্বীকার করে নিয়ে সুকন্যার কার্যে তিনি গর্বিত অনুভব করে সুকন্যার মাথায় হাত বুলিয়ে কন্যাকে তিনি আদর করতে থাকলেন। এতে সুকন্যা পিতার আদর পেয়ে পিতাকে তিনি জড়িয়ে ধরে বললেন, পিতা, আমার মা তারা সব কোথায়? আসেননি তারা আমাকে দেখতে? তখন স্বজাতি বললে, হ্যাঁ, সবাই এসেছে। তখন স্বজাতি ভারী গর্বে তার বুক ফুলিয়ে তিনি শিবিরের থেকে তার স্ত্রীদেরকে সঙ্গে করে নিয়ে আনলেন। তারাও প্রথমে অবাক হয়ে গেলেন। এইবার স্ত্রীদের বলা, তারা চ্যবন ঋষি আর সুকন্যাকে দেখে অবাক হয়ে গেলেন। আহা, কি সুন্দর তার রূপ! এবং চ্যবন ঋষির দিকে তাকিয়ে দেখছে যে কি সুন্দর তার রূপ, যেন দেবকান্তিময় শরীর। আর তারা কন্যাকে দেখে আরো অবাক হয়ে গেলেন। তাদের কন্যা যেন আগের থেকে আরো সুন্দর, আরো রূপবতী হয়েছেন, যেন কোনো দেবী। তারা সবাই তখন সুকন্যা চ্যবন ঋষিকে নানাবিধ আশীর্বাদ করতে থাকলেন। আর তাদেরকে সুকন্যা পুরো বৃত্তান্তটা জানালেন মাতাদেরকে, যে কেন চ্যবন ঋষি এমন হয়েছিলেন। তারা সবাই এই কথা শুনে খুবই আশ্চর্য হয়ে গেলেন। এইখানে আমি এই সনাতনী ভাই বোনেদের একটা কথা বলি, খুব মন দিয়ে শুনবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং বোঝার একটা ব্যাপার আছে। যদি কোনো নারীর বিবাহ হওয়ার পরে তিনি যদি মনের দিক থেকে ভীষণ সুখী থাকে, তবে বুঝে নেবেন যে সে তার স্বামীর কাছে খুবই ভালো আছে। তার মানে আমরা এখান থেকে কিন্তু একটা খুব ভালো একটা বৃত্তান্ত জেনে নিলাম। জ্ঞান এটাকেই বলেছে, যদি কোনো নারী বিবাহের পরে খুবই সুন্দর হয়, সুন্দর হতে থাকে দিন দিন, আর সুখী থাকে, তবে বুঝে নেবেন যে তার স্বামীর কাছে খুবই ভালো আছে আর তার রূপ আরো সুন্দর হবে। অর্থাৎ বিবাহের পরেই নারীদের সুন্দরতা বাড়ে, কুমারী অবস্থায় নয়। মানে যারা কুমারী অবস্থায় নিজেকে খুব সুন্দর সাজে, সে যতটা সুন্দর, বিবাহের পরে তার সুন্দরতা অনেক গুণ বৃদ্ধি পায়। পৃথিবীর যত নারী আছে, সমস্ত নারীদের এটা বুঝতে হবে, তার সুন্দরতা বিবাহের পরেই আসে। কুমারী অবস্থায় যত সুন্দর থাকে, বিবাহের পর আসল সুন্দরতা প্রকাশ পায়। আর যেসব নারীরা দেখতে অত ভালো নয়, তারাও বিবাহের পরে সুন্দরতা ফিরে পায়। মানে যেসব নারীরা দেখতে সুন্দর, তারাও বিবাহের পরে সুন্দর হয় দেখতে। চলুন তারপরে জেনে নিই তারপর কি হলো। যখন সবকিছু সবাই জানতে পারলো, সবাই ভীষণ খুশি হলেন। তখন চ্যবন ঋষি বললেন, রাজন, আমি অশ্বিনী কুমারদের কথা দিয়েছি। তিনি পুরো বৃত্তান্তটা বলেছিলেন। তাই এখন চ্যবন ঋষি স্বজাতিকে বলছে, রাজন, আমি অশ্বিনী কুমারদের কথা দিয়েছি, তাই খুব শীঘ্রই যদি আপনি একটা যজ্ঞের আয়োজন করেন, তবে আমি সেই যজ্ঞের প্রধান অতিথি হিসাবে বা ঋত্বিক হিসাবে অশ্বিনী কুমারদের আমন্ত্রণ করে
তাদের ইচ্ছা পূর্ণ করব। তখন রাজা স্বজাতি বললেন, নিশ্চয়, আমি আজই গিয়ে যজ্ঞের জন্য সবকিছু আয়োজন শুরু করব। আপনি আসুন আর যজ্ঞ করুন। যেন রাজা স্বজাতির দেরি সহ্য হচ্ছে না। মানে চ্যবন ঋষি যখন যজ্ঞের কথা বললো, রাজা স্বজাতির আর সহ্য হচ্ছে না, আজই করবে, মানে আজই চলে যাবে এখান থেকে, গিয়ে তিনি যজ্ঞের সব আয়োজন করবে। তিনি আজ এত সুখী আর এত খুশি, স্বজাতি আজকের দিনটা তিনি এত সুখী আর এত খুশি, নিজেকে আর তিনি ধরে রাখতে পারছেন না। তার মনের মধ্যে কন্যাকে নিয়ে যা চিন্তা ছিল তা শেষ হলো। তিনি কন্যাকে নিয়ে যা যা ভাবনা চিন্তা করছিলেন এতদিন ধরে, তার আজকে অবসান হয়ে গেছে। তিনি কন্যাকে আসার সময় নানাবিধ আশীর্বাদ দিয়ে তার মাথাটা বুলিয়ে দিলেন। মানে কন্যাকে তিনি যা যা ভেবেছিলেন সেসব চিন্তা থেকে তিনি মুক্তি পেলেন। আজ তার মনের মধ্যে এক ভীষণ সুখ বইছে, ভীষণ আনন্দ বইছে। তিনি কন্যার মাথাটায় হাত বুলিয়ে দিলেন। আর সুকন্যা তার পিতার আদর পেয়ে জাতকন্যায় এক পরম তৃপ্তি অনুভব করলেন। মানে পিতা তাকে অন্যরকম ভেবেছিল, তা পিতার ভুল বুঝেছে, এখন পিতা তাকে আদর করছে। সুকন্যা পিতার আদর পেয়ে জাতকন্যা এক পরম তৃপ্তি অনুভব করলেন। রাজা স্বজাতির যথারীতি তার রাজ্যে তড়িঘড়ি তিনি ফিরে আসলেন এবং যজ্ঞের জন্য ব্যস্ত হয়ে পড়লেন। আর এদিকে সুকন্যা তার স্বামীর বুকে মাথা রেখে এক সুখের রাজ্যে প্রবেশ করলেন। চ্যবন ঋষি ও সুকন্যা যেন এক দেবদেবীর ন্যায় ছিল। চ্যবন ঋষি ও সুকন্যার সেবা ও প্রেমে তার উপর সবসময় থাকতেন। এদিকে স্বজাতি বিশাল বড় এক যজ্ঞের আয়োজন করলেন। সেখানে নানা দেশের রাজা, ব্রাহ্মণ, মুনি, ঋষিদের তিনি আমন্ত্রণ করলেন। যথারীতি সেখানে সুকন্যা ও চ্যবন ঋষি এলেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসাবে অশ্বিনী কুমার বা ঋত্বিক হিসাবে অশ্বিনী কুমারদের আমন্ত্রণ করলেন। চ্যবন ঋষি সুকন্যার রূপ দেখে যেন ওই যজ্ঞে এক দিব্য জ্যোতিচ্ছটা বেরো থাকলো। মানে চ্যবন ঋষি যখন এসছে আর সুকন্যা এসছে, তাদের মুখমণ্ডল থেকে এক দিব্য জ্যোতিচ্ছটা বেরোতে থাকলে সেখানে আসা নানা ঋষি ও রাজারা তাদের রূপে নানা প্রশংসা করতে থাকলেন। মানে সুকন্যা চ্যবন ঋষি এত সুন্দর, সবাই তাদের প্রশংসা করতে থাকলেন। যথারীতি অশ্বিনী কুমার সেখানে এসে উপস্থিত হলেন। যজ্ঞের প্রধান অতিথি হিসেবে অশ্বিনী কুমার। এদিকে হয়েছে কি, যজ্ঞের আয়োজনে যখন অশ্বিনী কুমার সেখানে উপস্থিত হয়েছে, এদিকে ইন্দ্র এগুলো সব দেখছিল যে যজ্ঞের প্রধান অতিথি হিসেবে অশ্বিনী কুমার ওই যজ্ঞের প্রধান অতিথি হিসেবে গেছে। তা দেখে ইন্দ্র ভারী আশ্চর্য হলেন। তিনি মনে মনে ভাবলেন যে তাকে যে কোনো যজ্ঞেই তাকেই প্রধান অতিথি হিসাবে করা হয়, মানে ইন্দ্রকেই প্রধান অতিথি হিসেবে রাখা হয়। আজ যেন তা অন্যরকম হলো। তিনি দেখলেন এই যজ্ঞে চ্যবন ঋষি করছেন আর অশ্বিনী কুমার সেখানে বসে আছেন। যদি ওই যজ্ঞে সম্পন্ন হয় তবে তারা সোমরাসের অধিকারী হবে, আর তা তিনি হতে দেবেন না। ইন্দ্র কিন্তু সমস্ত কিছু দেখতে থাকলো যে চ্যবন ঋষি কি করছে ওখানে, আর জানে যে এই যজ্ঞ সম্পন্ন হলে পরে অশ্বিনী কুমাররা সোমরাস পাওয়ার অধিকারী হয়ে যাবে, আর তা তিনি হতে দেবেন না। আসলে যজ্ঞের প্রধান যে অতিথি হবে সেই সোমরাস পান করার অধিকারী। তাই ইন্দ্র ওই যজ্ঞের সামনে এসে উপস্থিত হলেন আর বললেন, এটা কি হচ্ছে? আমি আমন্ত্রণ পেলাম না, তবে ওরা কি করে আমন্ত্রণ পেল, আর তাও আবার প্রধান অতিথি হিসাবে? তবে তারা সোমরস পান করার অধিকারী হয়ে যাবে। আমি চাই না স্বর্গের বৈদ্যরা সোমরস পান করুক, তবে স্বর্গের চিকিৎসা ব্যাঘাত ঘটবে। আরো বললেন, এই দুঃসাহসের জন্য আমি আপনাকে ও অশ্বিনী কুমারদেরকে শাস্তি দিতে পারি, জানেন? তো ইন্দ্র এসে কি বলছে চ্যবন ঋষিকে, দেখুন এইসব বলছে, এখন এই যজ্ঞ বন্ধ করুন বলে হুঙ্কার দেন দেবরাজ ইন্দ্র। তখন চ্যবন ঋষি বললেন, হে দেবরাজ, এরা দুজনেই রূপবান ধনবান দেবতা। অশ্বিনী কুমাররা রূপবানও ছিল, ধনবানও ছিল, আর তাদের হৃদয় পুষ্পের ন্যায় কোমল। সব দেবতা যদি সোমরস পান করতে পারে, তবে এরা কেন সেই অধিকার থেকে বঞ্চিত হবে? কি দোষ এদের? তখন ইন্দ্র বলে, মুনিবর, ওরা হলো বৈদ্য, আর সোমরস পান করে যদি এরা পৃথিবী লোকে আসেন তবে সেটা ভালো হবে না, কারণ এরা নানা রূপ ধরতে পারে, আর মাঝে মাঝেই তারা ভূলোক ভ্রমণ করে বেড়ায়, নানান দিকে ভ্রমণ করে বেড়ায়। তখন যদি তারা সোমরস পান করে থাকেন তবে তারা অন্য কিছু করতে পারেন, তাই তাদেরকে সোমরস পান করতে দেওয়া যাবে না। এই কথা শুনে চ্যবন ঋষি ভারী আশ্চর্য হলেন। আর ইন্দ্র বললেন যে আপনি কিন্তু এগুলো ঠিক করছেন না, এগুলো বন্ধ করে দিন, কারণ তাদেরকে সোমরস পান করতে দেওয়া যাবে না, তারা বৈদ্য, আর বৈদ্যদের সোমরস পান করতে নেই। আর চ্যবন ঋষি সেগুলো সব শুনলেন। আমি পরের পার্ট কালকে রাত 9টার পরে দিচ্ছি। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আরো 10 জন হিন্দুদের কাছে পৌঁছে দিন।
আমরা প্রত্যেকটা ধর্মের আমি যে ধর্মের কথা বলছি, ধর্মের মধ্যে জ্ঞান লুকিয়ে আছে। জ্ঞানটা কি আছে সেটা আপনাকে খুঁজে বার করে নিতে হবে। আমাদের ধর্ম পতিত হওয়া থেকে আমি উঠিয়ে নিয়ে আসার জন্য আমার এই ভিডিও করা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। নমস্কার।